আচ্ছা একটু দেখো তোমার যে অঙ্কটা সেটা হচ্ছে 9709 winter 22 আর question 5 winter 22 question আছে variant হচ্ছে 42 winter 22 42 question 5 আচ্ছা আমরা এবার একটু একটা ফিগার দিয়ে দিছি আমরা ফার্স্ট এই ফিগারটা এক্স্যাক্টলি ড্র করি যে ফিগারটা আমরা দিয়ে দিছি এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দেওয়া আছে 20 ডিগ্রি এখানে একটা পার্টিকেল B আছে এখানে একটা পার্টিকেল B এখানে একটা পার্টিকেল A আবার এখান থেকে 500 নিউটন একটা ফোর্স দেওয়া আছে এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দেওয়া আছে 15 ডিগ্রি আচ্ছা এটা হচ্ছে পার্টিকেল B এটা হচ্ছে পার্টিকেল A আর এখানে এটা রেসপেক্টিভ মাস দিয়ে দিছি মাসটা আমরা ডাইরেক্টলি এখানে শো করি সেটা হচ্ছে 40 কেজি এটার জন্য মাস দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে 80 কেজি এবার আমরা কোশ্চেন একটু দেখি block A of mass 80 kg এটা হচ্ছে block A 80 kg is connected by a light inextensible rope to block B of mass 40 kg যেটা 40 kg the rope joining the two blocks is taut and is parallel to a line of greatest slope of a plane which is inclined at an angle of 20 degree to the horizontal force of magnitude 500 newton inclined at an angle of 15 degree যেটা 15 degree above the same line of greatest slope acts on A the C diagram the blocks move up the plane and there is a resistance force 50 newton on B resistive force only B তে কাজ করতেছে not A but no resistance force on A find the acceleration of the block and the tension in the rope আমরা যখন ডায়নামিক্স এর চ্যাপ্টার গুলো পড়ছি তখন আমরা একটা এটা পড়েই আসছি যে রেজাল্টেন্ট ফোর্স F equals to ma এখান থেকে ফোর্স গুলোকে একসাথে করে ম্যাসিভ অ্যাক্সিলারেশন করে তারপর দুটো ইকুয়েশনে যেটা সাইমultaneous ফোর্স এখানে এক্স্যাক্টলি তাই করব কিন্তু এখানে দুইটা ফোর্স আছে আচ্ছা দুইটা ব্লক আছে একটা B এর জন্য একটা A এর জন্য তাহলে ফোর্স ডায়াগ্রামটা আমরা একটু কমপ্লিট করি ফার্স্টে ফোর্স ডায়াগ্রামটা যদি কমপ্লিট করি ফার্স্টে ধরো B এর রেসপেক্টে আমাদের সুবিধা আমরা জাস্ট ড্র করি তোমার যে ড্র করতে হবে এমন ম্যাটেরিয়াল কোনো বিষয় নেই যেমন এটা হচ্ছে কন্টাক্ট ফোর্স এখানে এই অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি ঠিক আছে আমরা এটা অ্যাকশন যদি করতে যাই অনেক বড় আসবে তাহলে এটা এই জিনিসটা কি আসবে 40 g cos 20 দেন এখানে আরেকটা কি আসবে 40 g sin 20 আবার ব্লক B তে কিন্তু একটা রেসিস্টিভ ফোর্স ছিল মুভ আপ দ্য প্লেন তাহলে এখানে রেসিস্টিভ ফোর্সটা আমরা নরমাল রেসিস্টিভ ফোর্সটাকে ফ্রিকশনাল ফোর্স হিসেবে কনসিডার করি এখানে এটা डायरेक्टली দিয়ে দেওয়া আছে যেহেতু মুভ আপ দ্য প্লেন তাহলে এই দিকে এটা ডিরেকশনটা কাজ করতেছে সেটা হচ্ছে 50 নিউটন এখানে প্লাস দিয়ে রাখি এখন আরো একটা ফোর্স এখানে আছে এই ব্লকটা এই দেখো এই ব্লকের রেসপেক্টে যদি চিন্তা করি এটা নরমালি কি কোন দিকে আসার কথা এদিকে আসার কথা না এদিকে যদি আসার কথা হয় তাহলে এটার রেসপেক্টে টেনশন কোন দিকে কাজ করবে এই ডিরেকশনে টেনশন কাজ করবে তাহলে ব্লক B এর রেসপেক্ট আর কোন ফোর্স কি আছে আর কোন ফোর্স নাই তাহলে ব্লক B এর রেসপেক্টে আমার যেটা হইতে পারে সেটা হচ্ছে এই ডিরেকশনের ফোর্স T এই ডিরেকশনের ফোর্স -40 g sin 20 মাইনাস এটা কিন্তু দুইটা মিলে প্লাস আছে সো আমি ম্যানেজ করে আর দুইটাই -50 ইকুয়ালস টু ma এখানে m বলতে হচ্ছে কত 40 তার মানে 40 a এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখো ইকুয়েশন 1 ব্লক B এর রেসপেক্টে আমার ফোর্স শেষ এখন ব্লক A এর রেসপেক্টে আবার যদি এখানে কোনো রেসিস্টিভ ফোর্স নাই এখানে ফার্স্ট স্টেপ এখানে এই ফোর্সটা দেখো এখানে 500 নিউটন যদি হয় তাহলে এই ফোর্সটা কত 500 cos 15 তাই তো আচ্ছা এখানে এটা রেসপেক্টে যদি আমি আবার ডায়াগ্রামটা ড্র করি আবার এখানে কন্টাক্ট ফোর্স এখানে ওয়েটের রেসপেক্টে কম্পোনেন্ট আবার টেনশনটা আমরা আগে খেয়াল করে নিই টেনশনটা কোন ডিরেকশনে কাজ করবে এটাতে যখন তুমি চিন্তা করছো টেন্ডেন্সি টু মুভ ডাউন ফ্রিকশনের দিকে কাজ করছে
এবার এখানে যখন চিন্তা করবা এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে উপরের দিকে, এই ফোর্সটা অ্যাপ্লাই করতেছে, তাহলে এখানে টেনশনটা কোন ডিরেকশনে যাবে? তাহলে এখানে টেনশনটা এই ডিরেকশনে আসবে না? আচ্ছা এখানে কিন্তু এটা রেসপেক্টেড টেনশন এটা, আর এখানে হচ্ছে 500 cos 50, কোনো ফ্রিকশনাল ফোর্স নাই। এবার এটা রেসপেক্টে যে ওয়েটের কম্পোনেন্ট, এখানে ওয়েটটা কত? 80। দেখো ওয়েটের রেসপেক্টে কম্পোনেন্ট শুধু এদিকে কাজ করতেছে না, তাহলে এটা রেসপেক্টে এদিকে কাজ করবে। এটা এখানে সরাসরি লিখে দেই, তাহলে এই ডিরেকশনে আরেকটা ফোর্স আসবে, সেটা হচ্ছে 80g sin 20। একটু জাস্ট মানে এখানে দেখাইতে বুঝবো না, আলাদা করে দেখাতে হবে। মানে এই যে এই ডিরেকশনে আরেকটা ফোর্স এখানে, তার মানে এই ফোর্সটা হয়ে যাবে 80g sin 20। আচ্ছা এবার আমি এই রেসপেক্টে তাহলে চিন্তা করি, রাইটওয়ার্ড ডিরেকশনে হচ্ছে 500 cos 15। আর কোন ফোর্স কি রাইটওয়ার্ড ডিরেকশন আছে? নাই। লেফটে -t -80g sin 20। আর কোন ফোর্স নাই? এখানে ফ্রিকশনাল ফোর্স নাই, রেসিস্টিভ ফোর্স নাই, ইকুয়ালস টু 80a। এটাকে দাও ইকুয়েশন 2। তাহলে এবার দুটি ইকুয়েশন যদি সাইমultaneous করো, তোমার টেনশন আর অ্যাক্সিলারেশন দুটো একসাথে চলে আসবে। এটা তো দেখানোর দরকার নাই, তো পারবে। আমার কি এটা পারছিলাম স্যার ও এখানে কালেক্ট করো, যে রেজিস্টিভ ফোর্স 50 দিছে না, হ্যাঁ রিকোয়ার বলছে এটা জাস্ট ফ্রিকশন, টোটাল রেজিস্টিভ ফোর্স। তাহলে আবার ওই কম্পোনেন্টে কেন এলাম? আপনারা বলছেন রেজিস্টিভ ফোর্স দিয়ে দিলেন কম্পোনেন্ট। না না না, এখানে হচ্ছে ফ্রিকশন মানে রেজিস্টিভ ফোর্স বলতে এটা যখন এখানে মুভ করবে তখন এটা রেসপেক্টে এখানে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, তখন কোএফিশিয়েন্ট ওরা যদি না বলে দিত তখন এটা বলে দিত কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন এত, তখন কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন যখন বলে দিত তখন ফ্রিকশন ফোর্সে কোনো মাইনাস করতে হতো। আবার ওয়েটের রেসপেক্টে কম্পোনেন্ট, এটা তো ফ্রিকশন না, কিন্তু ওয়েটের রেসপেক্টে কম্পোনেন্ট আলাদা একটা ফোর্স এই ডিরেকশনে কাজ করতেছে। রেসিস্টিভ ফোর্স আর কম্পোনেন্টের যেটা দুটো এক জিনিস না, কম্পোনেন্টের রেসপেক্টে এটা ডিরেকশন আলাদা, আর একটা ফোর্স অটোমেটিক্যালি এখানে কাজ করতেছে। তো লাইক কিছু কিছু কোশ্চেনে আমরা রেজিস্টিভ ফোর্স তাহলে আমরা কম্পোনেন্ট বের করি না, তো এই রেজিস্টিভ ফোর্সটা কি টোটাল? তখন এখানে কোশ্চেন আলাদা মেনশন করা থাকে টোটাল রেজিস্ট্যান্স ডিউ টু মোশন। এখানে বলা নেই, এখানে দেখো এখানে কথাটা কি বলছে যে the block moves up the plane and there is a resistance force of 50 newton on B। এখানে কোশ্চেন এটা বলছে যে টোটাল রেজিস্ট্যান্স ডিউ টু মোশন, এরকম কোনো কথা কিন্তু এখানে বলে দেওয়া নাই, ঠিক আছে? আচ্ছা আর তো কোনো কোশ্চেন নেই এখানে। আচ্ছা এটা শেষ করে